আসসালামু আলাইকুম। আজকে কিন্তু প্রচুর রোদ উঠেছে, সেই সাথে গরমও। বাসায় কোনো সবজির বাজার নেই, তো একটু বাজার করতে যাব চিন্তা করছিলাম কিভাবে যাব। এত রোদ গরম, তারপরও কিন্তু মানুষ বসে নেই। দেখেন যে ওই ছাদের উপরে কিন্তু কাজ চলতেছে, মানুষ কত কষ্ট করে। তো বাজারে গিয়ে তো আর ভিডিও করতে পারবো না, বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করব কি কি বাজার করলাম। এই যে আমি বাজার করে ফিরে এসেছি, অনেক সময় আগেই এসেছি। একটু গরম লাগছিল বাহিরে, না প্রচণ্ড গরম, সহ্য করা যাচ্ছে না। তো বাজার থেকে এসে একটু ফ্যানের নিচে শুয়েছিলাম। এখন কেটে কেটে সব কিছু গুছিয়ে ফেলবো, কারণ রান্নাটাও করতে হবে। আর এই যে এই জিনিসপত্রগুলো দেখলেই কিন্তু আমার কিনতে ইচ্ছা করে। এই গামলা দুইটা কিনেছি স্টিলের। আমি কিন্তু তরি তরকারি রান্না করে স্টিলের এই গামলাতে রাখতে পছন্দ করি। আর এখানে যে লতি এনেছি, সাজনা এনেছি, আর একটু শসা, ভেন্ডি আর পটল এনেছি। পটল জয়ের বাবা ভীষণ পছন্দ করে, পটল, ভেন্ডি আর এই লতি। আর এই সাজনাটা আমার ভীষণ পছন্দ। তো এই সাজনা আলু দিয়ে রুই মাছের একটা তরকারি রান্না করব, তো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো আমি তরকারিগুলো কেটে কুটে তারপরে আবার ফিরে আসব। এই তো ওই যে লতিগুলা বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। লতি বাছতে কিন্তু একটু সময় লাগে। আর এই যে সাজনাগুলা কেটে নিয়েছি যেভাবে ছোট ছোট টুকরো করে। উপরের যে অংশটা, ওটা কিন্তু শক্ত অংশটা ফেলে দিছি আমি, আর সাথে একটা আলু কেটে দিছি। এই সাজনা আর আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব, ভীষণ মজা হয় খেতে। আর এখানে যে পেঁয়াজ মরিচ নিয়েছি ঝোলের জন্য, মাছের ঝোলে দিব এই মরিচগুলা, কাঁচামরিচ চিড়ে নিয়েছি। আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই পাকা মরিচগুলো আমি মাছের ঝোলে দিব। আর লতিটা আজকে আমি আমার মনের মতো করে রান্না করব, বাটা মশলায় শুকনা মরিচ, জিরা আর রসুন বেটে দিয়ে রান্না করব। তো আমি মশলাটা বেটে নিয়ে ফিরে আসবো আবার ইনশাল্লাহ। তো আগে আমি মাছের ঝোলটা রান্না করব। যে কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি, আর এখন পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা দিয়ে দিব। পেঁয়াজটা আমি বেরেস্তা করে যে উঠিয়ে রেখেছি। আর গত দিনে যে মাছ ফ্রোজেন করে রেখেছিলাম, আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম, লবণ আর হলুদ দিয়ে ডিপ ফ্রিজে। তো এখন আমি এই মাছগুলো ভেজে নেব। এই রুই মাছ দিয়ে কিন্তু আজকে আমি ঝোল রান্না করব। মাছ ভাজা তেলে আমি এখন সাজনা আর আলুটা দিয়ে দিব। এই যে মাছটা আমি এই গামলায় উঠিয়ে রেখেছি। নতুন জিনিসে কাজ করতে না আমার ভীষণ ভালো লাগে। সাজনা দিয়ে ডালও আমরা রান্না করে খাই, কিন্তু মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হয় আমার কাছে। তো এই যে লবণ আর হলুদ দিয়েছি, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব কিছু সময়। তরকারিটা একটু ভাজা ভাজা হলে কিন্তু ভালোই লাগে। তারপরে আমি সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে আলুটা আর সাজনাটা একটু সিদ্ধ হয়। আর আমি ভয়েস দেওয়ার সময় কিন্তু একটু নয়েজ আসছে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন এই যে দেখতেই পাচ্ছেন আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সাজনাটাও। এখন একটু নেড়ে চেড়ে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিব। মাছটা একটু আগে দিলে কিন্তু তরকারির স্বাদটা বহুগুণে বেড়ে যায়।
আর আমার মোবাইলে আজকে এমন সমস্যা হয়েছে যে ভিডিও করার সময় না কোনোভাবে আমি লাইট জ্বালিয়ে ভিডিও করতে পারি নাই, যার কারণে ভিডিওটা দেখতে আপনাদের একটু কষ্ট হতে পারে। তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো এই যে আমি কিন্তু সিদ্ধ হওয়ার পরে তরকারিটা আবার ঝোলের পানিও দিয়ে দিয়েছিলাম। ঝোলের পানি দিয়ে এই যে বেরেস্তা বাটা আর জিরা বাটাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে আমি তরকারির সাথে মিশিয়ে তারপরে কিন্তু তরকারিটা নামিয়ে ফেলবো। সম্পূর্ণ কাঁচামরিচের রান্না এই মাছের ঝোলটা। গরমের দিনে কিন্তু এর চেয়ে মজার তরকারি আর হয় না। মাছের ঝোলটা নামিয়ে রেখে এখন আমি লতিটা রান্না করে নিব। লতি রান্না করার জন্য আমি সরিষার তেলে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিব। লতিটা তো আমি বলেছি আজকে আমার মনের মতো করে রান্না করব। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গেছে আমি বাটা মশলা দিয়ে দিলাম, সাথে লবণ আর হলুদ। এই মশলাটা আমি ভালো করে সময় নিয়ে কষিয়ে নিব। মশলাটা যত বেশি কষানো হবে আপনার তরকারিটা কিন্তু তত বেশি স্বাদ হবে খেতে। তো এই যে দেখেন পানি দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি, আর তেলের উপরে মশলার উপরে কিন্তু তেলটা চলে আসছে। তো আমি এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা লতিগুলা দিয়ে দিব। লতিগুলা কিন্তু আমি একটু সময় নিয়ে মশলার সাথে বেশ কিছু সময় কষিয়ে নিব। প্রায় 40% মতো সিদ্ধ করে ফেলব। মশলার সাথে যখন আমি কষিয়েছি তখন কিন্তু এই যে এভাবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন লতিটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে দিব, বেশি দিব না। লতিটা যদি একটু চিংড়ি মাছ দিয়ে নারকেলের দুধ দিয়ে রান্না করা যেত না, ভীষণ মজা হতো। আফসোস করে কি আর করার, আমার ঘরে যেহেতু নেই তো আমি এইভাবেই রান্না করলাম, আর বেশ মজা হয়েছিল খেতে। সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে আমি এই যে ঢেকে দিয়ে রাখলাম, আর পানিটা যখন ফুটে গেছে তখন আমি চুলাটা কমিয়ে দিয়ে রেখেছি। এতে করে লতিটা একদম মোমের মতো গলে যাবে। আর কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসছে, আর এখন একটু ক্যামেরার লাইটটা জ্বলছে। আমার রান্নাগুলো দেখতে কিন্তু সুন্দরই হয়, কিন্তু আমার ক্যামেরা যেহেতু ভালো না মোবাইলের, এই কারণে কিন্তু দেখতে খারাপ লাগে। তো এই যে লতি রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন আমি পানিটা টানিয়ে নামিয়ে ফেলবো, একদম শুকনো করে ফেলবো। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এই যে রান্না বান্না শেষ হয়ে গেছে, আমি টেবিলে নিয়ে আসছি। এটা হচ্ছে সেই সাজনা আর আলু দিয়ে রুই মাছের ঝোল। আর এই যে লতি রান্নাটা, এই যে লতি রান্না, আর গত দিনের একটু ডাউল ছিল। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।